হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমার কাছে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে তুমি কিভাবে ইংলিশে কথা বলতে পারো। সেই কথা বলার জন্য বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে। আজকে তোমাদের কাছে আমি এরকম একটা স্ট্রাকচার নিয়ে হাজির হলাম, যে এই স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তুমি তোমার ইউ ক্যান ইউজ ইউর এভরিডে লাইফ, তুমি তোমার পার্থিব জীবনে ব্যবহার করতে পারবা। খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি সিম্পল। তোমরা একটা জিনিস মনে রাখবা মাই ডিয়ার স্টুডেন্টস, ইংরেজি এমন একটা ভাষা যে আগামী পৃথিবীতে তারাই টিকে থাকবে যারা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অর্জন করবে। উইদাউট অ্যাটেইনিং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইউ ক্যান নট মেক ইউর ব্রাইট ক্যারিয়ার। সো চলো আমরা শুরু করতে পারি। আজকে তোমাদের আমি যে বিষয়টা আলোচনা করবো শুরুতে বলে দিচ্ছি, সেটা হচ্ছে শুড হ্যাভ। এই শুড হ্যাভ আমরা কখন ব্যবহার করব? কোনো কিছু উচিত ছিল, উচিত ছিল অর্থে আমরা শুড হ্যাভ ব্যবহার করব। তোমরা যদি প্লিজ খেয়াল করো যে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক কিছু এইভাবে কথা বলতে উচিত ছিল, এই কথাটা ব্যবহার করে কথা বলি। সেরকম একটা কথা দেখো, আমরা এই স্ট্রাকচারটা কিভাবে সাজাবো। দেখো, আমার প্রথমে একটা সাবজেক্ট লাগবে, তারপরে শুড হ্যাভ লাগবে, তারপরে বি3 লাগবে। বি3 মানে কি? ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। এই স্ট্রাকচারে তুমি উচিত ছিল শুড হ্যাভ এর ব্যবহার করবা। যেমন আমি তোমাদের একটা एग्जांपल দেখাচ্ছি, তোমার সেখানে যাওয়া উচিত ছিল। আমরা কি বলবো? ইউ শুড হ্যাভ গন দেয়ার। আমরা যদি আরেকটা एग्जांपल তোমার কাছে দাঁড় করাই, আমার তাকে কল করা উচিত ছিল। আই শুড হ্যাভ কলড হিম। এরকম হাজার হাজার শব্দ আছে যেগুলো দিয়ে তুমি শুড হ্যাভ ব্যবহার করে তোমার মনের ভাব প্রকাশ করতে পারবা। যেমন ধরো, আমার তাকে দাওয়াত করা উচিত ছিল। আই শুড হ্যাভ ইনভাইটেড হিম। এরকম তোমরা আরো ব্যবহার করতে পারবা। সো আমি আশা করি তোমরা এই স্ট্রাকচার ব্যবহার করে নিজেদেরকে আরো ভালোভাবে প্রস্তুত করতে পারবা। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।